আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কামরুল লায়লা। যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল দেশে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর নিয়ে এসেছে অনাবিল আনন্দের বার্তা। ঈদ উল ফিতরের অন্যতম কর্তব্য হিসেবে দেশব্যাপী ঈদগাহ এবং মসজিদ সমূহে মুসল্লিগণ গতকাল সকালে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে নিপীড়িত মানুষদের জন্য সহযোগিতা কামনা করা হয়। আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। আজও সকাল থেকে ঈদের খুশি ছড়িয়ে পড়েছে চারিদিকে। পরিবার পরিজন নিয়ে অনেকে বের হয়েছে ঘুরতে। কেউ যান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ি, কেউ বা বেড়ান বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দকে আরো এক ধাপ বাড়িয়ে তুলতে গতকাল দিনভর বাড়িতে বাড়িতে রান্না হয় সাধ্যমতো সুস্বাদু খাবার। সম্প্রীতির অংশ হিসেবে প্রত্যেকে আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে মিষ্টি সহ নানা সুস্বাদু খাবার বিনিময় করেন। অনেকে দরিদ্রদের মাঝেও উন্নত খাবার বিতরণ করেন। গতকাল রংপুর নগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা ঘুরে দেখা যায় পিতামাতারা শিশুদের নিয়ে এসেছেন সেখানে। শিশুদের কলকাকলিতে ভরে উঠেছে চিড়িয়াখানা চত্বর। বিভিন্ন বন্য প্রাণীকে কাছ থেকে দেখে উল্লসিত শিশুরা। কর্তৃপক্ষ বলছে ঈদকে সামনে রেখে নতুন করে সাজানো হয়েছে চিড়িয়াখানা এবং এটি সংলগ্ন পার্ক। কুমির, তারপরে বাঘ আছে, হনুমান আছে, ময়ূর আছে, রাজারু আছে। আমি ট্রেনে উঠছি আর ভূতের বাড়ি ঢুকছি। অনেক ভালো। 133 প্রজাতির প্রাণী পাখি আছে এবং আমাদের এখানে বিরল যে প্রাণীগুলো ছিল এখানে বাচ্চা হয়েছে। যদি এরকম সবগুলোরই জোড়া বা এরকম পেয়ার থাকতো তাহলে এখানে একটা প্রজননের ভালো একটা পরিবেশ আছে। শিশু বাচ্চাদের আছে নতুন সাজে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য আর কি এবং অল্প টাকাতে। আমাদের এখানে তোমার 20 টাকার বেশি কোনো রাইডস নেই। এছাড়াও রংপুর মহানগরীর তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, প্রয়াস সেনা বিনোদন পার্ক, চিকলি পার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বর সহ সব স্থানেই বিনোদন পিয়াসী মানুষের ঢল নামে। একই চিত্র দেখা যায় ভিন্ন জগৎ আনন্দনগর, মহিপুর ঘাট অবসর, মায়াভুবন, তিস্তা সড়ক সেতু পয়েন্টেও। বিনোদন প্রেমীদের নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ইউনিট। ঈদের দ্বিতীয় দিনেও আজ জয়পুরহাটে বিভিন্ন বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে এখন নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের দিন দুপুরের পর থেকে জেলার ডিসি পার্ক ও প্রিন্সের চাতালের শিশু উদ্যান, পাঁচবিবি পৌর পার্ক, লকমার প্রাচীন জমিদার বাড়ি ও তুলসীগঙ্গা নদী তীরবর্তী পাথরঘাটা, খেতলালের বিলের ঘাট ও আচরাঙ্গা দিঘি এবং কালাইয়ের নান্দাল দিঘি সহ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা নিরিবিলি দর্শনীয় স্থানসমূহে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জয়পুরহাটে পাঁচবিবিতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরিবেশনায় বিপ্লবী ডাক্তার আব্দুল কাদের পৌর পার্কে আয়োজিত দুদিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব। গভীর রাত পর্যন্ত নানা বয়সে হাজার হাজার সঙ্গীত প্রিয় মানুষ পাঁচবিবি পৌরসভার এ আনন্দ আয়োজন উপভোগ করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির ভারত সীমান্তবর্তী হাটখোলা এলাকায় মিষ্টি উপহার বিনিময়ের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে প্রতিবেশী দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। গতকাল বিকেলে সীমান্তের 281 মেইন পিলারের সাব 11 পিলারের শূন্যরেখায় বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক, বিএসএফ এর ভারতের চক গোপাল ক্যাম্প কমান্ডার এসআই কুরান দেবকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের 281 এর সাব 4 পিলারের শূন্যরেখায় ভারতের গোসাইপুর ক্যাম্প কমান্ডার এসআই সাদাতকে মিষ্টি উপহার দেওয়া হয়। এ সময় সেখানে উভয় দেশের সীমান্তরক্ষী বিজিপি ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় চক গোপাল ক্যাম্প কমান্ড এসআই কুরান দেব ও গোসাইপুর ক্যাম্প কমান্ডার এসআই সাদাত ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান। খেলার খবর ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রৌমারী চ্যাম্পিয়ন লিগ টি-20 টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। স্থানীয় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে কিংস রৌমারী ক্রিকেট ক্লাব ও দাঁতভাঙ্গা সুপারনোভা স্পোর্টিং ক্লাব। রৌমারী ছাত্র কল্যাণ সমিতি আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় 8টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য
কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর AM, FM ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।